নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রী হনুমানের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই এপ্রিল 2026 এবং বাংলার 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ, অর্থাৎ আজ বাংলা বছরের শেষ দিন। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জন্ম তারিখ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:57 ও 24 সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:48 ও 7 এবং চন্দ্রোদয় হবে ভোর 4:18 ও 59 চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 3:37। আজকের দিনে চন্দ্র রাশি থাকছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং যে শিশু আজ জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত সম্পর্কে জানবো। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:31 ও 8 থেকে সকাল 9:22 ও 23 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে কিন্তু সফলতা পাবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:56 ও 8 থেকে দুপুর 12:47 ও 22 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা আপনার যে কোনো শুভ কাজে আপনারা লাগাতে পারেন। তো আশা করছি এই সময়টি কাজে লাগালে আপনার কাজও সম্পন্ন হবে। তো বন্ধুগণ, এবার আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক গভীর অনুভূতি, অন্তর্দৃষ্টি এবং জীবনের সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত নিয়ে হাজির হয়েছে। চন্দ্র দ্বারা পরিচালিত এই কর্কট রাশির স্বভাবতই সংবেদনশীল, আবেগপ্রবণ এবং পরিবারমুখী। আজকের দিনটি সেই আবেগের জগতে নতুন আলো ফেলতে পারে, কখনো তা আনন্দের, কখনো আবার কিছুটা উদ্বেগের। তবে দিন শেষে আপনি উপলব্ধি করবেন প্রতিটি ঘটনার মধ্যেই লুকিয়ে আছে একটি শিক্ষা, একটি পথ নির্দেশ। আজকের সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে হতে পারে কিছু একটা পরিবর্তন আসছে, হয়তো সেটা আপনার কাজের ক্ষেত্রে, হয়তো সম্পর্কের ক্ষেত্রে কিংবা নিজের মানসিক অবস্থায়। এই অনুভূতিটা উপেক্ষা করবেন না। কর্কট রাশির মানুষের অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী হয়ে থাকে, আর আজ সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে চলেছে। নিজের মনের কথা শুনুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি কিছুটা ব্যস্ততাপূর্ণ হতে পারে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে অফিসে কিছু নতুন দায়িত্ব আসতে পারে।
প্রথমে একটু চাপ অনুভব করলেও পরে বুঝতে পারবেন যে এই দায়িত্বই আপনার উন্নতির পথ তৈরি করেছে। সহকর্মীদের সঙ্গে আজ কিছু মতবিরোধ হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মতামত জোর করে প্রতিষ্ঠা করতে চান। তাই আজ একটু ধৈর্য ধরে কথা বলা খুবই জরুরি। মনে রাখবেন, সবসময় নিজের কথা ঠিক প্রমাণ করা নয়, বরং সম্পর্ক বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে, কিন্তু তা বাস্তবায়নের জন্য আজ খুব একটা উপযুক্ত সময় নয়, বরং পুরনো কাজগুলি গুছিয়ে নেওয়ার দিকে মন দেবেন। কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করবেন এবং অভিজ্ঞ কারো পরামর্শ নেবেন। আজ আবেগের বশে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যেমন কোনো পুরনো পাওনা ফিরে পাওয়া বা কোনো অতিরিক্ত আয়ের সুযোগ। তবে খরচের দিকেও নজর রাখা খুবই জরুরি। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা করার প্রবণতা থাকতে পারে, বিশেষ করে নিজের মন ভালো করার জন্য কিছু কিনতে ইচ্ছা হতে পারে। এই প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখুন, না হলে ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক আজ আরও গভীর হতে পারে। কোনো পুরনো অভিমান মিটে যেতে পারে, অথবা কোনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। আপনি যদি অনেক দিন ধরে পরিবারের কারোর সঙ্গে দূরত্ব অনুভব করে থাকেন, তাহলে আজ সেই দূরত্ব কমানোর জন্য উপযুক্ত সময়। দাম্পত্য জীবনে আজ কিছুটা সংবেদনশীলতা দেখা দিতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে কোনো ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু সেটা বড় আকার ধারণ করার আগেই আপনি চাইলে তা মিটিয়ে ফেলতে পারবেন। আজ সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে শোনা। নিজের কথা বলার আগে সঙ্গীর কথা মন দিয়ে শুনবেন, তাহলে সম্পর্কের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরি হবে। প্রেম জীবনে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি রোমান্টিক হলেও কিছুটা আবেগঘন হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে গভীর কোনো আলোচনা হতে পারে, যা আপনার সম্পর্ককে নতুন দিক দেখাবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। সম্পর্ককে সময় দিন, নিজেকে সময় দিন। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। বিশেষ করে মানসিক চাপ আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, অস্থিরতা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই আজ নিজেকে একটু সময় দিন। মেডিটেশন, হালকা ব্যায়াম বা প্রিয় কোনো কাজ করতে পারেন, যা আপনার মনকে শান্ত করবে। খাদ্যাভ্যাসের দিকেও নজর দেবেন। অতিরিক্ত মশলাযুক্ত বা ভারী খাবার এড়িয়ে চলবেন। আজকের দিনে আপনার সৃজনশীল দিকটিও খুবই সক্রিয় থাকবে। আপনি যদি লেখালেখি, ছবি আঁকা, গান বা অন্য কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন, তাহলে আজ সেই কাজগুলোতে মন দিলে ভালো ফল পাবেন। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বন্ধুগণ, আজকের দিনটি আপনাকে শেখাবে নিজের অনুভূতিকে সম্মান করতে। অনেক সময় আমরা নিজের মনকে উপেক্ষা করে বাইরের পৃথিবীর চাপে চলি, কিন্তু আজ আপনি বুঝতে পারবেন নিজের ভেতরের কণ্ঠস্বরই সবচেয়ে সত্য। সেই কণ্ঠস্বরকে অনুসরণ করলে আপনি সঠিক পথ খুঁজে পাবেন। বন্ধুদের সঙ্গে আজ কিছু ভালো সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনার মন ভালো করে দেবে। তবে কাউকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। প্রত্যাশা যত কম হবে, ততই আপনি সুখী থাকবেন। আজকের দিনটি আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার মনে হতে পারে জীবনের গভীর অর্থ খুঁজে বের করার প্রয়োজন রয়েছে। কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন, যা আপনার মনকে শান্তি দেবে। প্রার্থনা বা ধ্যান আজ আপনার জন্য খুবই উপকারী হতে পারে। দিনের শেষে আপনি হয়তো একটু ক্লান্ত অনুভব করবেন, কিন্তু সেই ক্লান্তির মধ্যে থাকবে এক ধরনের তৃপ্তি, কারণ আজ আপনি নিজের সঙ্গে সময় কাটিয়েছেন, নিজের মনের কথা শুনেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি অর্জন করেছেন। তো অবশেষে বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হচ্ছে আত্মবিশ্লেষণ, সম্পর্কের উন্নতি এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়ার দিন। তাড়াহুড়ো না করে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেবেন। আপনার সংবেদনশীলতা আজ আপনার দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 2। শুভ সময় সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত।
মনে রাখবেন, আপনার হৃদয়ই আপনার সবচেয়ে বড় দিশারি। সেটাকে বিশ্বাস করুন, তাহলে জীবনের পথ আরও পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।